রাষ্ট্র থেকে মেধা শূন্য করতে হামানের পরামর্শে ফেরাউন যে পদক্ষেপ নিয়েছিল এটি একটি জঘন্য। এই পরামর্শ দিয়েছিল তার হুকুমত, তার আনুগত্য রাষ্ট্রীয় মানুষ যাতে সকলেই করে এবং সে নিজেকে পালনকর্তা হিসেবে আখ্যায়িত দেওয়ার জন্য। আপনারা জানেন এই পাপিষ্ঠ ফেরাউন কিভাবে মেধাশূন্য করেছিল তার রাষ্ট্রকে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম এই ফেরাউনকে আল্লাহর হুকুমে সে ধ্বংস হয়। এই মুহররম মাসেই তাকে ধ্বংসপ্রাপ্ত হয় লোহিত সাগরে। সে তাকে চিবিয়ে মারা হয়। এই জালেম জাহান্নামের কীট। এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ৬টি জাতির মধ্যে কওমে নূহ, আদ, সামুদ, লূত ও কওমে মাদিয়ানের বর্ণনার পর ষষ্ঠ গজবপ্রাপ্ত জাতি হিসেবে কওমে ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক কুরআনে ২৭টি সূরায় ৭৫টি স্থানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন। কোরআনে সর্বাধিক আলোচিত বিষয় হলো এটি, যাতে ফেরাউনের চরিত্র ও বৈশিষ্ট্য ও তার জুলুমের নীতি পদ্ধতি সমূহ পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং এ যুগের ফেরাউনদের বিষয়ে উম্মতে মুহাম্মদী হুঁশিয়ারি হয়, যাতে এ যুগের ফেরাউনের বিষয়ে উম্মতে মুহাম্মদী হুঁশিয়ার হয়। ফেরাউনের কাছে প্রেরিত নবী মুসা ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে সর্বাধিক আলোচনা স্থান পেয়েছে, কারণ মুসা আলাইহিস সালাম এর মুজিজা সমূহ অন্যান্য নবীর তুলনায় যেমন বেশি ছিল, তার সম্প্রদায় বনী ইসরাইলের মূর্খতা ও হঠকারিতার ঘটনাবলীও ছিল বিগত উম্মতগুলির তুলনায় অধিক ও চমকপ্রদ। এতদতীত মুসা আলাইহিস সালামকে বারবার পরীক্ষা নেওয়ার মাধ্যমে এবং তার কওমের দীর্ঘ কাহিনী আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয়, আদেশ নিষেধের কথাও এসে আছে। সর্বোপরি শাসক সম্রাট ফেরাউন ও তার কিপ্তি সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু অভিবাসী বনু ইসরাইল সম্প্রদায়ের উপর জুলুম অত্যাচারের বিবরণ ও তার প্রতিরোধ, মুসা আলাইহিস সালাম এর প্রচেষ্টা এবং দীর্ঘ ২০ বছর ধরে জালেম সম্প্রদায়ের উপর আপতিত বিভিন্ন গজবের বর্ণনা ও আদেশের অবশেষে ফেরাউনের সদল বলে শরীর সমাধির ঘটনা যেন জীবন্ত বাণীচিত্র হয়ে ফুটে উঠেছে বিভিন্ন সূরায় বর্ণিত কোরআনের অনুপম বাকভঙ্গিতে। মোট কথা, কোরআন পাক মুসা আলাইহিস সালাম এর কাহিনীকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে অধিকাংশ সূরায় এর কিছু না কিছু বর্ণনা রয়েছে, কারণ এই কাহিনীতে অগণিত শিক্ষা, আল্লাহ তাআলার অপার শক্তি
ও অনুগ্রহের বিস্ময়কর রহস্য সমূহ সন্নিবেশিত হয়েছে। এগুলোতে কর্মোদ্দীপনা ও চারিত্রিক সংশোধনের নির্দেশিকা সমূহ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা কোরআনে বারবার উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হলো ইলাহি কিতাবধারী ইহুদি নাসারাদের পিছনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং শেষ নবীর উপরে ঈমান আনার পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করা। উল্লেখ্য যে পূর্ববর্তী রাসূল দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম সবাই ছিলেন বনু ইসরাইল এর সম্প্রদায়ভুক্ত এবং তাদের প্রতি প্রেরিত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন এদের সবার মূল ও অনুসরণীয় ব্যক্তিত্ব। উল্লেখ্য যে কওমে মুসা ও ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআনে মোট 44টি সূরায় 532টি আয়াতে বর্ণিত হয়েছে। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড প্রভৃতি তাদের সময়কাল বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। মুসা আলাইহিস সালাম এর সময়ে পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনাও হলো এটাই এবং মুসা আলাইহিস সালাম দুজনের সাক্ষাৎ লাভ করেন। ফেরাউনের নাম ছিল রামেসিস ট্রু। ফেরাউনের নাম ছিল রামেসিস ট্রু, আর ফেরাউন ছিল রাষ্ট্রের উপাধি। যেরকম বর্তমানে যদি আমরা বলি কে রাষ্ট্রপ্রধান করেছে, যে প্রধানমন্ত্রী। আসলে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধানমন্ত্রী কারো নাম নয়, এটি যেরকম উপাধি, এরকম ফেরাউনও কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হচ্ছে মিশরের রাষ্ট্রের উপাধি ছিল। রামেসিস টু মানে দ্বিতীয় রামায়ণ। ডুবে মরা ফেরাউন এর পুত্র মনে পতা লোহিত সাগর সংলগ্ন ডুবে মারা যান, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। আপনারা জানেন এটি কায়রো জাদুঘরে, মিশরের কায়রো জাদুঘরে আছে এই পাপিষ্ট ফেরাউন। এই পাপিষ্ট ফেরাউনের যে ঘটনা, আর আমরা যদি বর্তমান সময়ের সাথে মিলে দেখি, তাহলে দেখা যায় প্রায় মিলেই যাচ্ছে। যেরকম রামেসিস টু সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিল, যেভাবে রাষ্ট্রকে মেধাশূন্য করে তা সে নিজেকে পালনকর্তা দাবি করেছিল, তাকে যেভাবে হামান সহ তার রাষ্ট্রের কর্মকর্তাগণ সহযোগিতা করেছিল, এখনো দেখবেন নব্য ফেরাউনরা বিভিন্ন দেশে এরকম
জালেম শাসকদেরকে সহযোগিতা করে থাকে এবং সে এরকম মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে থাকে। মানুষের কোনো অধিকার থাকে না, মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না, ধর্মীয় কোনো স্বাধীনতা থাকে না। সে মানুষদেরকে জুলুম নির্যাতন করে, যেরকম ভাবে বিভিন্ন দেশের মুসলিমগণ এই সকল জালেমের জুলুমে নির্যাতিত। এর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি মেধার গুরুত্ব অনেক বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে সর্বপ্রথম ওহী আসছিল ইকরা শব্দ দ্বারা, পড়া শব্দ দ্বারা। পড়ার গুরুত্ব, মেধার গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি। এছাড়াও যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞানের মেধার গুরুত্ব ইসলামে অনেক বেশি। ফেরাউন সে রাষ্ট্রে ঘোষণা করে দিয়েছিল যে শিক্ষার কোনো প্রয়োজন নাই, আমি এমনি কিপ্তিদেরকে চাকরি বাকরি দেব। তখন রাষ্ট্রকে সে তাবেদার রাষ্ট্র বানানোর জন্য, নিজের তাবেদারি বানানোর জন্য সেই রকম জুলুম নির্যাতন করত। তার সম্প্রদায় গরিব মানুষদেরকে, গরিব অসহায় মানুষদেরকে জুলুম নির্যাতন করত। এ সকল জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করছেন। এর মধ্যে একজন হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। এই জালেমের জুলুম থেকে রক্ষার জন্য, মজলুম মানুষদেরকে রক্ষার জন্য, এই জালেমের কবল থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা মুসাকে প্রেরণ করেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য বললে সে তা প্রত্যাখ্যান করে এবং বারবার তাকে দাওয়াত দেয় এবং আল্লাহ তাআলা আযাব গজবের কথা বলে যে তুমি যে আল্লাহ তাআলাকে না মানো, এরকম জুলুম নির্যাতন করো, তাহলে তোমার উপর এবং তোমার সম্পদের উপর আল্লাহ তাআলার আযাব গজব নেমে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত 9টি মুজিজা নিম্নরূপে বর্ণনা করেছেন, যথা মুসা আলাইহিস সালাম এর ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত। 2 ক্ষুদ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে টার্চ লাইটের মতো চমকাতে থাকত। 3 নিজের ইসলামী, যা মুসার প্রার্থনা ক্রমে দূর করে দেওয়া হয়। 4 ফেরাউনি কওমের উপর প্লাবনের গজব প্রেরণ। 5 অতঃপর পঙ্গপাল। 6 উকুন। 7 ব্যাঙ। 8 রক্ত এবং অবশেষে 9 নদীর ভাগ করে তাকে সহ বনু ইসরাইলের সাগরডুবির হতে নাজাত দান
তবে প্রথম দুইটি ছিল সর্বপ্রধান মুজিজা, যা নিয়ে তিনি শুরুতে ফেরাউনের নিকট গিয়েছিল। অবশেষে কোরআনে বর্ণিত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউন সম্পদের উপর দুর্ভিক্ষের গজব এসেছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফলাদির ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এরকম ভাবে একের পর এক গজব আসলে তারা মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি আমাদের এই গজব থেকে রক্ষা করুন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি দোয়া করেন, গজব সরে যায়, তখন তারা ওয়াদা ভঙ্গ করেন, তারা ঈমান আনে নাই, তারা ভালো হয় নাই, তারা আরো বেশি জুলুম নির্যাতন মানুষদেরকে করত। এভাবে তারা বারবার তাদের উপর গজব আসে, বারবার মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালাম তাদেরকে দোয়া করে দেয় এবং তারা বলে, গজব চলে গেলে আমরা ঈমান আনবো। কিন্তু তারা ঈমান আনে নাই এবং তারা আরো বেশি জুলুম নির্যাতন অত্যাচারে